আজকের ঈশ্বরের বাক্যের শিরোনাম হল মাতার দ্বারা উদ্ধারের কাজ। এই বিষয়ের অধীনে আসুন আমরা একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আর এই বিষয় অধ্যয়ন করার দ্বারা আসুন আমরা আরও একবার মাতার দ্বারা উদ্ধারের কার্যের সত্যের বিষয়ে নিজেদের মনে করিয়ে দিই। যে সত্য এই জগতের লোকেরা জানে না এবং যা শয়তান দূরে রাখতে চায়, সেটা এই যুগে বারংবার প্রকট হওয়া উচিত, কারণ মনুষ্যজাতির জন্য জ্যোতিতে ফিরে আসার এটাই একমাত্র পথ। প্রথম যোহন 1 অধ্যায়ে লেখা আছে, ঈশ্বর হলেন জ্যোতি। তাই জ্যোতিকে আরও বেশি করে চমকাতে হবে। শুধুমাত্র তখনই অন্ধকারের শক্তি অদৃশ্য হয়ে যায় এবং জ্যোতির সন্তানদের জন্য সত্যে ফিরে যাওয়ার একটা উজ্জ্বল পথ খুলে যায়। তাই এই সময়ে আসুন আমরা মাতার দ্বারা উদ্ধারের কার্যের বিষয়ে আরও একবার নিজেদের স্মরণ করিয়ে দিই। মাতার দ্বারা একটা নতুন জীবনের জন্ম হয়, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত জীব হল একই। একজন মাতা ছাড়া জীবনের জন্ম হতে পারে না। সেই জন্যই আদিপুস্তক 3 অধ্যায়ে ঈশ্বর হবাকে বলেছিলেন যে তাকে অবশ্যই যন্ত্রণাতে সন্তান প্রসব করতে হবে। আদমকেও ঈশ্বর বলেছিলেন যে তাকে কষ্টকর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে যাতে সে খেতে পারে। আদমের কার্য ছিল যন্ত্রণাদায়ক পরিশ্রমের মধ্য দিয়ে তার পরিবারের যত্ন নেওয়া। আর হবাকে যে কার্য দেওয়া হয়েছিল সেটা ছিল তার সন্তানদের জন্ম দেওয়া। আমরা আদিপুস্তক 3 অধ্যায় থেকে দেখতে পারি যে কিভাবে ঈশ্বর আদম ও হবাকে তাদের যন্ত্রণাদায়ক কর্তব্যের দায়িত্ব দেন। তাহলে কেন ঈশ্বর বাইবেলে আদম ও হবার বিষয়ে বিস্তারিতভাবে ইতিহাস বর্ণনা করেছেন? রোমিয়ার পুস্তক অনুসারে আদম কাকে সম্বোধিত করে? আমাদের খ্রিস্টের বিষয়ে জানার জন্য, যিনি হলেন ভাবী ব্যক্তি, আমাদের আদম ও হবার বিষয়ে বোঝা উচিত। ঈশ্বর আদমকে যন্ত্রণা সহ্য করার এবং সন্তানের জন্ম দেওয়ার কার্য দেননি, কিন্তু তিনি হবাকে সন্তান জন্ম দেওয়ার কঠিন ও যন্ত্রণাদায়ক কার্য দিয়েছিলেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে অনন্ত জীবন দেওয়ার সমস্ত কাজ হবার দ্বারা সম্পন্ন হয়, যে স্বর্গীয় মাতাকে সম্বোধিত করে। যদি আমরা এই সমস্ত কিছু একসাথে রাখি, আমরা বুঝতে পারব যে মাতার দ্বারা উদ্ধারের কাজ অবশ্যই হবে। আর আমরা বাইবেলের দ্বারা নিশ্চিত করতে পারি যে যারা মাতাকে বিশ্বাস করে না, তাদের জন্য উদ্ধারের কাজ সম্পন্ন হতে পারবে না। এই বিষয়ে আসুন আমরা বাইবেল দেখি। আসুন আদিপুস্তক 3 অধ্যায় 16 পদে যাই। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে। ঈশ্বর হবাকে সন্তান প্রসবের ভূমিকা দিয়েছেন, আদমকে নয়। এই ভূমিকার জন্য অনেক যন্ত্রণার দরকার। আসুন আদিপুস্তক 3 অধ্যায় 20 পদে যাই। পরে আদম আপন স্ত্রীর নাম কি? হবা জীবিত রাখিলেন কেন? কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন। যেমন আপনারা ভালোভাবে জানেন, যদি আপনারা ফুটনোট দেখেন, হবা নামের অর্থ হল জীবন বা জীবিত। আদম তার স্ত্রীর নাম জীবন রেখেছিল, আর হবা জীবিত সকলের মাতা হয়েছিল। আদিপুস্তকের সমস্ত ইতিহাস দেখায় যে কিভাবে খ্রিস্ট ভবিষ্যতে সমস্ত মানবজাতিকে জীবন দেবেন। ঈশ্বর উদ্ধারের বিষয়কে আদিপুস্তকে রেখেছিলেন। আসুন রোমিও 5 অধ্যায় যাই। রোমিও 5 অধ্যায় 14 পদ।
তথাপি যাহারা আদমের আজ্ঞালঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মসি পর্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম কে ছিলেন? সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ। কার আসার কথা আছে? যার আসার কথা আছে তিনি খ্রিস্টকে সম্বোধিত করে। আদম খ্রিস্টকে সম্বোধিত করে, তাহলে আদমের স্ত্রী হবার বিষয়ে কি মনে হয়? হবা কাকে সম্বোধিত করে? হবা খ্রিস্টের আত্মিক স্ত্রীকে সম্বোধিত করে। তিনি হলেন মেষশাবকের স্ত্রী, যিনি প্রকাশিত বাক্য 19, 21 এবং 22 অধ্যায়ে প্রকট হয়েছেন। তাহলে আদিপুস্তক 3 অধ্যায়ে দ্বারা ঈশ্বর আমাদের কি দেখান? তিনি দেখান যে শেষ দিনে আত্মিক জন্ম দেওয়ার জন্য যিনি যন্ত্রণা সহ্য করবেন, তিনি হলেন আমাদের মাতা। বাইবেলের শিক্ষার দ্বারা আমরা নিশ্চিত করতে পারি যে সমস্ত উদ্ধারের কার্য আমাদের মাতার দ্বারা পূর্ণ হয়েছে। আসুন গালাতীয় পুস্তক 4 অধ্যায় 26 পদে যাই। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে, তিনি কে? আমাদের জননী। আদিপুস্তক 3 অধ্যায়ে হবাকে কাদের মাতা হিসাবে সম্বোধিত করা হয়েছে? তিনি হলেন জীবিত সকলের মাতা। গালাতীয় 4 অধ্যায় 26 পদে আরও একবার নিশ্চিত করার জন্য একই জিনিস আত্মিকভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। কেননা লেখা আছে, অহি বন্ধে অপ্রসূতে আনন্দ করো, অহি প্রসব যন্ত্রণার হিতে উচ্চধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সদবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক। পরন্তু হে ভ্রাতৃগণ, ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে? ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। যখন আমরা আদিপুস্তক 3 অধ্যায় এবং রোমীয় 5 অধ্যায় তুলনা করি, আদম খ্রিস্টকে সম্বোধিত করে। আর আদমের স্ত্রী হবা আমাদের মাতাকে সম্বোধিত করে, যাকে আমরা প্রকাশিত বাক্যর পুস্তকের 19, 21 এবং 22 অধ্যায় থেকে মেষশাবকের ভার্যা, খ্রিস্টের স্ত্রী হিসাবে নিশ্চিত করতে পারি। ঠিক যেমন হবা, যে আদিপুস্তকে আদমের স্ত্রী হিসাবে প্রকট হয়েছে, যে জীবিত সকলের মাতা হয়েছে, সেভাবে আমাদের একজন আত্মিক অনন্ত মাতা আছেন, যিনি এই পৃথিবীতে তাঁর সন্তানদের জীবন দেন। আমরা এটা আদিপুস্তক থেকে যা হলো ছায়া এবং প্রকাশিত বাক্যর পুস্তক থেকে যা হলো আসল নিশ্চিত করতে পারি। আসুন প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে যাই। 15 অধ্যায় 45 পদ। এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম কে হয়েছিল? সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। যদি আমরা 44 পদে যাই, ঈশ্বর আমাদের এই পৃথিবীর শারীরিক দেহ এবং স্বর্গদূতের জগতে আমাদের আত্মিক দেহকে তুলনা করেছেন। আসুন 44 পদ পড়ি। প্রাণিক দেহ বপন করা যায়, তাহলে এটি কি ধরনের দেহে পুনরুত্থিত হয়? একটা আত্মিক দেহে। ঈশ্বর নাশবান শারীরিক দেহ এবং অক্ষয় আত্মিক দেহের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে, আর কি আছে? তখন আত্মিক দেহও আছে। আত্মিক জগতে আমাদের আত্মিক দেহ, স্বর্গদূতের দেহ আছে। এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। 46 পদ। বলা হয়েছিল,
কিন্তু যাহা আত্মিক তাহা প্রথম নয়। শরীরে জন্মানো আদম আত্মিক মানুষ নয়, কিন্তু একজন প্রাণিক মানুষ। কিন্তু শেষ আদম হলেন জীবনদায়ক আত্মা। 47 পদ পড়ি। প্রথম মনুষ্য আদম মৃত্তিকা হইতে, মৃন্ময়। দ্বিতীয় মনুষ্য শেষ আদম স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের তুল্য। আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব। এটা বলে যে আমরা অবশ্যই স্বর্গের আত্মিক দেহ পরিধান করব। প্রথম মনুষ্য আদম জীবন্ত প্রাণী হয়েছিল, এবং এখন আমরা অনুভব করতে পেরেছি যে শেষ আদম হলেন সেই আত্মা যা আমাদের মানবজাতিকে উদ্ধার দেন। একইভাবে প্রথম স্ত্রী হবা জীবন্ত প্রাণী হয়েছিল, কিন্তু শেষ হবা হলেন সেই ব্যক্তি যিনি জগৎকে উদ্ধার দেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায়ের শিক্ষার দ্বারা আমরা এটা নিশ্চিত করতে পারি। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে দেখি যে কিভাবে শেষ আদম এবং শেষ হবা মানবজাতিকে বাঁচান। আর আত্মা ও কন্যা অর্থাৎ পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর কহিতেছেন, আইসো। আমরা আরও বলতে পারি, শেষ আদম ও শেষ হবা বলেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। আদিপুস্তক 3 অধ্যায়ে ঈশ্বর ইতিমধ্যেই আদমকে একটা ভূমিকা এবং হবাকে অন্য ভূমিকা দিয়েছেন। আদিপুস্তক 3 অধ্যায়ে আদমের ভূমিকা ছিল তার যন্ত্রণাদায়ক পরিশ্রমের দ্বারা তাদের খাওয়ানোর দ্বারা তার পরিবারের যত্ন নেওয়া। অন্যদিকে হবার ভূমিকা ছিল জীবন দেওয়া। তাহলে শেষ আদম ও শেষ হবার ভূমিকার বিষয়ে কি মনে হয়? পিতা, যিনি হলেন শেষ আদম, এই পৃথিবীতে তাঁর হারানো সন্তানদের খোঁজার জন্য নতুন নিয়মের সত্য পুনঃস্থাপন করার ভূমিকা সম্পন্ন করেছেন। এবং স্বর্গীয় মাতা, শেষ হবা, জীবনের সত্যের সাথে তাঁর শেষ সন্তানদের আত্মিক জন্ম দেওয়ার ভূমিকা পালন করেন। আমরা বুঝতে পারি যে এই ভূমিকার জন্য মাতার অনেক পরিশ্রম ও যন্ত্রণা দরকার। আমাদের প্রত্যেককে জীবন দেওয়ার জন্য মাতা যে পরিশ্রম ও প্রচেষ্টা করেন, সেটা কখনোই ছোট নয়। আমাদের এই বিষয়ে চিন্তা করা দরকার যে এই চমৎকার পরিণাম আনার জন্য মাতা আত্মিকভাবে কতটা প্রসব যন্ত্রণা ভোগ করেছেন। কারণ সকলেই তখন উদ্ধার পেতে পারবে যখন সে স্বর্গীয় মাতার কাছে ফিরে আসবে। আমাদের যাওয়া উচিত এবং সমস্ত লোকেদের বলা উচিত, মাতা ঈশ্বরের কাছে ফিরে এসো এবং তার কাছ থেকে জীবন জল গ্রহণ করো। মাতার দ্বারা উদ্ধারের কার্যের বিষয়ে আসুন প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দেখি। 7 পদ। আইসো, আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। এখানে এটা কার বিবাহের ভোজ? এটা হল মেষশাবকের বিবাহ। মেষশাবককে? মেষশাবক হলেন দ্বিতীয়বার আসা খ্রিস্ট। তাহলে আপনি কি একাই বিবাহ করতে পারবে? কখনোই না। বিবাহিত হওয়ার জন্য আপনার একজন সঙ্গী দরকার। আপনার একজন কনে দরকার। কনে ছাড়া একা মেষশাবক বিবাহ করতে পারেন না। শুধু বিবাহ শব্দটি নিজেই ব্যাখ্যা করে যে মাতা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা কতটা মূর্খতা। বিবাহে শুধুমাত্র বরের থাকার কথা কল্পনা করুন। সে একাই বিবাহ হলের ভিতরে যাবে এবং একাই চলে যাবে। এরকম বিবাহ আপনারা কখনো দেখেননি? কখনোই না। যেমন লেখা আছে, জ্ঞানীর জ্ঞান নাশ হয়ে যাবে।
এবং বুদ্ধিমানের বুদ্ধি নাশ হয়ে যাবে, যদিও এটা বোঝা খুবই সহজ এবং ঈশ্বর বিবাহ শব্দটির দ্বারা আমাদের ইঙ্গিত দিয়েছেন। লোকেরা চিন্তা করে ঈশ্বর শুধুমাত্র একজন উদ্ধারকর্তা, একজন খ্রিস্ট বিবাহে প্রবেশ করেন। কতটা হাস্যকর! তাহলে কেন তারা এরকম চিন্তা করে? কারণ জ্ঞানীদের জ্ঞান নাশ হয়ে যায় এবং বুদ্ধিমানদের বুদ্ধি অদৃশ্য হয়ে যায়। কি হতো যদি আপনাকে আজ একটা বিবাহ ভোজে নিমন্ত্রিত করা হতো? আপনারা কি অবাক হবেন না যে কনে কে? আপনারা কি জানতে চান না? সকলেই কনের বিষয়ে চিন্তা করে। কিন্তু মেষশাবকের এই বিবাহে আমরা জানি যে বর কে। তাহলে স্বাভাবিকভাবেই অবশ্যই কে থাকবে? আমাদের অবশ্যই অনুভব করা উচিত যে কনের অস্তিত্ব আছে। তাই প্রকাশিত বাক্য ১৯ অধ্যায়ে যখন ঈশ্বর উল্লেখ করেছেন যে মেষশাবকের বিবাহ এসে গেছে, তিনি আদম ও হবার বিষয়ে আমাদের একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আসুন ১৯ অধ্যায় ৭ পদ দেখি। আইসো আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে কি প্রস্তুত করিল। মেষশাবক যীশু খ্রিস্টের সাথে যীশুর কনেও আছেন। আদম ভাবী ব্যক্তিকে সম্বোধিত করে এবং আদমকে অবশ্যই তার স্ত্রী হবার সাথে থাকতে হবে। আত্মিক জগতেও অবশ্যই পিতা এবং পিতার স্ত্রী অর্থাৎ মাতাকেও থাকতে হবে। আদম ও হবার দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি। প্রথম করিন্থীয় ১৫ অধ্যায় এবং রোমীয় ৫ অধ্যায়ে এটা বারংবার ব্যাখ্যা করা হয়েছে। তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। পদ ৮। আর ইহাকে এই বর দত্ত হইল যে সে উজ্জ্বল ও সূচি মসিনাবস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসিনাবস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। আর যদি আপনারা ৯ পদ দেখেন, পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এ সকল ঈশ্বরের সত্য বাক্য। তখন আমি তাহাকে ভজনা করিবার জন্য তাঁহার চরণে পড়িলাম। প্রকাশিত বাক্য ১৯ অধ্যায়ে আমরা দেখেছি যে মেষশাবক আছেন এবং মেষশাবকের বিবাহে কনে আছেন, যিনি নিজেকে প্রস্তুত করেছেন। আর নিমন্ত্রিত অতিথিরাও আছেন। বাইবেল বলে যে ধন্য তারা যারা নিমন্ত্রিত হয়েছে। বর, কনে এবং অতিথিরা সবকিছু প্রস্তুত। আসুন আমরা কনের বিষয়ে আবার দেখি। প্রকাশিত বাক্য ২১ অধ্যায়। কনে হল সেই ব্যক্তি যিনি জীবন দেওয়ার ভূমিকা গ্রহণ করবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে উদ্ধারের কাজ মাতার দ্বারা হচ্ছে এবং আত্মবিশ্বাসের সাথে লোকেদের প্রচার করা উচিত। প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ৯ পদ পড়ি। আর যে সপ্ত দূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। এটা বলে আমি তোমাকে কনেকে দেখাব, তাই না? পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট, তাহার জ্যোতি বহুমূল্য মণির স্ফটিকবৎ নির্মল সূর্যকান্ত মণির তুল্য। আমি তোমাকে ভার্যাকে দেখাব বলার পর স্বর্গদূত যোহনকে কি দেখিয়েছিল? স্বর্গদূত তাকে পবিত্র নগর জেরুসালেমকে দেখিয়েছিল। তাহলে শেষে জেরুসালেমকে তিনি হলেন মেষশাবকের ভার্যা। অতীতে একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে একটা মেষশাবক একটা নগরের সাথে বিবাহ করতে পারে। সেই সময় তার ঈশ্বরের বিষয়ে সম্পূর্ণ জ্ঞান ছিল না। যখন যোহন দেখতে চলেছিলেন যে মেষশাবকের ভার্যাকে, তখন জেরুসালেম নগরকে দেখানো হয়েছিল। সেই জন্যই সেই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে একটা মেষশাবক একটা নগরকে বিবাহ করতে পারে।
আমাদের বোঝার জন্য বাইবেলের বিষয়বস্তুতে সবকিছু ব্যাখ্যা করে। আমরা জানি বাইবেলের পদগুলির জোড়া পদ আছে, এইভাবে আমরা উত্তর পাব। জেরুসালেমের বিষয়ে বাইবেলে একটা জোড়া পদ আছে। যখন কেউ সত্য না জানার কারণে এরকম প্রশ্ন করে, তখন দয়া করে হতাশ হবেন না, বরং তাকে বুঝিয়ে বলুন। যদি আপনি বাইবেল না জানেন, কখনো কখনো আপনি এই ধরনের প্রশ্ন নিয়ে আসতে পারেন। আসুন গালাতীয় 4 অধ্যায় 26 পদে যাই। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। মেষশাবকের ভার্যা হিসাবে তাকে কি দেখানো হয়েছিল? জেরুসালেম যা স্বর্গ থেকে নেমে আসছিল, সেটা দেখানো হয়েছিল। তাহলে জেরুসালেমকে বলা হয়েছে, জেরুসালেম হলেন আমাদের মাতা। উপসংহারে মেষশাবক হলেন আমাদের পিতা ঈশ্বর, এবং জেরুসালেম কনেযাকে শেষ হবার সাথে তুলনা করা হয়েছে, তিনি হলেন আমাদের মাতা। এই কারণে বলা হয়েছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। বাইবেল স্পষ্টভাবে বলে যে আমাদের মাতা হলেন স্বাধীনা, যেমন আমরা এই পদ দ্বারা দেখেছি। আমরা স্বাধীন ছিলাম না। আমরা পাপী হিসাবে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছি। পাপীদের স্বাধীন বলে বর্ণনা করা হয়নি। একমাত্র স্বর্গের ঈশ্বর সবকিছু থেকে স্বাধীন, সমস্ত পাপ থেকে স্বাধীন। ঊর্ধ্বস্থ জেরুসালেম আদি থেকেই স্বাধীনা ছিলেন। বাইবেল আমাদের বলে যে জেরুসালেম হলেন স্বাধীনা, এবং তিনি আমাদের জননী। যখন আদমের কথা আসে, তার খাবারের জন্য ঈশ্বর তাকে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে দিয়েছিলেন, এটা তাকে দেওয়া ভূমিকা ছিল। কিন্তু হবাকে ঈশ্বর যন্ত্রণার সাথে সন্তানের জন্ম দিতে দিয়েছিলেন, এটাই তার ভূমিকা ছিল। যখনই একটি নতুন জীবনের জন্ম হয়, আমাদের হারানো ভাই ও বোনদের সাথে আবার দেখা করার জন্য আমরা আনন্দ করি। কিন্তু এমন কিছু আছে যা আমাদের মনে রাখা উচিত। অবশ্যই আমরা খুশি, কারণ একটা নতুন জীবনের জন্ম হয়েছে। এটা একটা খুশির বিষয়। কিন্তু আমাদের এই খুশি নিয়ে আসার জন্য একজন আছেন, যিনি প্রত্যেক সময় প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আমাদের এটা কখনো ভুলে যাওয়া উচিত নয়। শারীরিক আদম ও হবার দ্বারা ঈশ্বর আমাদের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের ভূমিকা জানিয়েছেন, যারা হলেন আত্মিক আদম ও হবা। তাই এখন আমরা বুঝতে পারি যে মাতার দ্বারা না হলে উদ্ধারের কাজ পূর্ণ হতে পারবে না। ঈশ্বর শারীরিক আদম ও হবার দ্বারা শারীরিক জীবন এনেছেন, আর ঈশ্বর স্বর্গীয় মাতার দ্বারা, যিনি হলেন আত্মিক হবা, অনন্ত আত্মিক জীবন নিয়ে এসেছেন। আসুন আমরা বাইবেল থেকে আরও একবার এটা নিশ্চিত করি। আদিপুস্তক 3 অধ্যায় 16 পদ। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে কি করবে, সন্তান প্রসব করিবে। এটা হল হবার ভূমিকা, যন্ত্রণার সাথে সন্তানদের জন্ম দেওয়া। এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে, ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শেয়াল কাঁটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ওষুধি ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে, তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে। এখানে আদমের ভূমিকা কি? এটা হলো তাকে তার খাবারের জন্য যন্ত্রণাদায়ক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। অন্য কথায়, তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য আদমকে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল, প্রচেষ্টা করতে হয়েছিল, এবং কঠোর পরিশ্রম করতে হয়েছিল। ঈশ্বর হবাকে প্রসব যন্ত্রণা দিয়েছিলেন। আদম ভাবী ব্যক্তিকে সম্বোধিত করে। সে হল বিপরীত প্রতিনিধিত্ব। আসলে একজন মানুষ আদমের দ্বারা পাপ আনা হয়েছিল,
এবং একজন ব্যক্তি খ্রিস্টের দ্বারা সমস্ত মানবজাতির জন্য জীবনের পথ খুলে গিয়েছিল। আদম জগতে মৃত্যু নিয়ে এসেছিল এবং খ্রিস্ট আদম যাকে সম্বোধিত করে তিনি সারা জগৎকে জীবন দিয়েছিলেন। তাই এখানে বিপরীত প্রতিনিধিত্ব প্রযোজ্য হয়েছে এবং আমরা বাইবেলের দ্বারা এটা আরও একবার নিশ্চিত করতে পারি। যেভাবে আদিপুস্তকে আদম ও হবাকে ভিন্ন ধরনের ভূমিকা দেওয়া হয়েছিল, পবিত্র আত্মা ঈশ্বরের এবং মাতা ঈশ্বর কনের ভিন্ন ধরনের ভূমিকা আছে। আমাদের জীবন দেওয়ার চূড়ান্ত কাজ মাতা ঈশ্বরের পরিশ্রম ও প্রচেষ্টার দ্বারা হয়। স্বর্গীয় মাতার কাজের দ্বারা আত্মিক দরজা এক এক করে খুলে যায়। আমরা বলি আমরা ফল উৎপন্ন করি, একটি আত্মা অনুতাপের সাথে সত্যে ফিরে এসেছে। অবশ্যই লোকেদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করা হল আমাদের কাজ এবং ভূমিকা। কিন্তু আত্মিক জগতের দরজা খোলা পর্যন্ত ঈশ্বর যে সমস্ত বলিদান ও প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা সত্যিই অপরিসীম। মাতার কষ্ট ও পরিশ্রমের দ্বারা জীবনের দরজা এক এক করে খুলে গেছে এবং মনুষ্যজাতি সত্য শুনছে এবং অনুতাপ করছে। 10 বা 20 বার প্রচার করার পরেও যারা আমাদের সত্যে কান দেয়নি, এখনকার দিনে যখন আমরা সাধারণভাবে তাদের আসতে বলি তারা তখন চার্চে আসে। চার্চের চারপাশে দেখে তারা চোখের জল ফেলছে এই বলে যে আমি কি এই মণ্ডলীতে আসতে পারব। অনুতাপের এই সমস্ত কাজকে সহজেই ঘটতে দেখা যায়। কিন্তু যখন তাঁর সন্তানরা কঠোর পরিশ্রম করে প্রচার করছে, আসলে মাতা উপবাসের প্রার্থনা করছেন এবং আমাদের জন্য অনেক প্রচেষ্টা করছেন, এইভাবে আত্মিক জীবনের দরজা একের পর এক খুলে যাচ্ছে এবং আমাদের সিয়নের সদস্যরা এখন সত্যের দিকে আসছেন। আমাদের উদ্ধার মাতার দ্বারা সম্পন্ন হয়। আমাদের সবসময় সেই বিষয় মনে রাখা উচিত। মাতার উপর সঠিক বিশ্বাসের সাথে আসুন আমরা মাতার কাছে আরও আশীর্বাদ চাই, যাতে আমরা অনেক বেশি সুন্দর এবং অনুগ্রহময় সুসমাচারের ফল পেতে পারি। বাইবেল আগেই আমাদের বলে যে উদ্ধারের কাজ মাতার দ্বারা হচ্ছে। তাই আমাদের এই পথ এড়িয়ে অন্য কোনো পথ তৈরি করা উচিত নয়। অন্য কোনো পথ নেই। আপনারা অন্য কোনোভাবে ফল উৎপন্ন করতে পারবেন না। যদিও আপনারা ফল উৎপন্ন করেন, এটা শীঘ্রই পড়ে যাবে, এটা শুকিয়ে যাবে এবং শেষে পড়ে যাবে। মাতা আমাদের পরিশ্রমের সাথে প্রচার করতে, ফল উৎপন্ন করার জন্য অনেক প্রচেষ্টা করতে এবং ভোরে, রাতে এবং প্রার্থনার সময় প্রার্থনা করতে দেখেন। আমাদের এরকম প্রচেষ্টা করতে দেখে পিতা ও মাতা আমাদের অনেক ফল দেওয়ার জন্য আরও বেশি চিন্তিত হন। শুধুমাত্র মাতার উদ্ধারের কাজের দ্বারা আমরা ফল উৎপন্ন করতে পারব। যদি আমি এইভাবে আমার হাত রাখি, আমি এর নিচে আমার ছায়া দেখতে পাই। যদি আমি আমার হাত সরিয়ে নিই, আমি আর আমার ছায়া দেখতে পাই না। আপনারা নিজে থেকেই আমার ছায়াকে চলতে দেখতে পারেন না। একইভাবে আমাদের পিতা ও মাতার উপর সঠিক বিশ্বাস থাকা উচিত। যদি আমাদের বিশ্বাসের জীবন সেই বিশ্বাসের সাথে চলতে পারে, তাহলে আমরা অর্থহীন প্রচেষ্টা করব না, কিন্তু অনেক ফল উৎপন্ন করব। যে লোকেরা বাস্তবতা ছাড়া শুধুমাত্র নিজের প্রচেষ্টায় কাজ করার চেষ্টা করে, তারা তাদের মতো যারা শুধুমাত্র ছায়ার সাথে কাজ করার চেষ্টা করে। আমাদের শক্তি এবং প্রচেষ্টা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু আসুন আমরা ভুলে না যাই যে পিতা ও মাতা হলেন সেই একমাত্র যাদের আমাদের প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হওয়া উচিত। যখন পিতা ও মাতা প্রভাবিত হন, তখন একটা জীবনের জন্ম হয়। আমি আশা করি যে আমরা সবাই আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য, মাতার দ্বারা উদ্ধারের কার্য গেঁথে নিয়ে সুসমাচার প্রচারে অংশ নেব। আমি আজকের উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।